রাধে শ্যাম, রাধে রাধে। শুভ একাদশী, ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, অজা একাদশী ব্রত। আমরা একাদশী ব্রত সম্বন্ধে আলোচনা করি, তারপরে আমরা ভাগবতে চলে যাব। তো আজকের একাদশী হইল অজা একাদশী ব্রত। সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হইল একাদশী ব্রত। যারা যারা একাদশী ব্রত করছেন আর যারা করেন নাই, রাধারানীর কাছে সংকল্প করবে, রাধারানী আমি তো পারতাছি না, আগামী দিনে আমাকে তুমি আবার আগের জন্মে আবার যদি জন্ম নেই একাদশী ব্রত করার সুযোগ দিও। রাধে শ্যাম, রাধে রাধে। শান্তাকারং ভুজঙ্গ শয়নং পদ্মনাভম সুরেশম শ্রীবৎসাঙ্ক মুদরং দরং কস্তবরং পীতাম্বরম সুন্দরম গোপীনাথম নয়নপলাচ্যতিশ গোপ সংগাবিতম গোবিন্দম কলকবেণু বাদরম পরম শুক্লাংবরং ধরা বিষ্ণু শশিবর্ণং চতুর্ভুজং প্রসন্ন বদনং সর্ববিঘ্নং প্রশান্তে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অকর্ণ মঙ্গলাকারং ব্যপ্তং জন চরাচরং তদ্পদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষ অজা একাদশী ব্রত। একাদশী ব্রত অবশ্যই কর্তব্য। ব্রহ্ম, পদ্ম, বিষ্ণু, বায়ু, শ্রীভাগবত, নারদীয়, মার্কেন্ডীয় পুরাণ, অগ্নি পুরাণ, ভবিষ্যৎ পুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ, লিঙ্গ পুরাণ, বরাহ পুরাণ, স্কন্দ পুরাণ, বামন পুরাণ, কুর্ম পুরাণ, মৎস্য পুরাণ, গরুড় পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, এই অষ্টাদশ পুরাণের প্রত্যেক পুরাণের ব্যবস্থা দিচ্ছেন যে একাদশী ব্রত পালন করা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, স্ত্রী, বালক, বৃদ্ধ সকলে এই ব্রত পালন কর্তব্য সবার জন্য। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, স্ত্রী, আবাল, বৃদ্ধ, বণিকা সবার এই ব্রত পালন করা কর্তব্য। সমস্ত পুরাণ পাঠের সুবিধা যাদের নেই তারা হরিভক্তি বিলাসের দ্বাদশ বিলাস পাঠ করলেই সার্থকতা বুঝতে পারবেন। পুরাণ শব্দের অর্থ হইল পুরাতন অথবা যার দ্বারা পূর্ণ করা যায়। সমস্ত পুরাণকে পঞ্চম বেদ বলা হয়। শ্রীমদ্ ভাগবতে তৃতীয় স্কন্ধে দ্বাদশ অধ্যায়ে উৎপত্তির প্রকরণে কথিত আছে যে শ্রী ব্রহ্মার মুখ হইতে পুরাণ সমূহের উৎপত্তি হয়েছে। পুরাণ সমূহ বেদের অর্থ পূরণ করে বেদ কিন্তু অপূর্ব নহে। বেদের দুরূহ অর্থ সকল পুরাণের দৃষ্টান্ত দিয়েই বোঝানো হয়েছে। পদ্মপুরাণ স্বর্গখণ্ডে বর্ণনা আছে, যার মহিমা লক্ষ সমূহে নিস্তারের কারণস্বরূপ সেই নানা বিগ্রহকারী শ্রী ভগবানের একটি রূপ হইল পুরাণ। ব্রহ্মপুরাণ শ্রীহরির মস্তক, পদ্মপুরাণ শ্রীহরির হৃদয়, বিষ্ণুপুরাণ শ্রীহরির দক্ষিণ বাহু, শিবপুরাণ শ্রীহরির বামবাহু, ভাগবত পুরাণ উরুদ্বয়, নারদীয় পুরাণ শ্রীহরির নাভি, মার্কণ্ডেয় পুরাণ দক্ষিণ চরণ, অগ্নেয় পুরাণ বামচরণ, ভবিষ্যৎ পুরাণ দক্ষিণ জানু, ব্রহ্মবৈবর্ত পুরাণ বাম জানু, লিঙ্গ পুরাণ দক্ষিণ গুল্ম, বরাহ পুরাণ বাম স্কন্দ, স্কন্দ পুরাণ লুম বা রুম, শরীরের রুম, আর বামন পুরাণ চর্ম, কুর্ম পুরাণ হইল পৃষ্ঠ, মৎস্য পুরাণ হইল মেদ, গরুড় পুরাণ হইল মজ্জা, ব্রহ্মাণ্ড পুরাণ হইল অগ্নি অস্থি। এইরূপে পুরাণ সমূহে শ্রীহরির অঙ্গ অর্থাৎ শ্রী বিগ্রহ। প্রতিটা পুরাণই আমার গোবিন্দের শ্রী বিগ্রহ। এই শ্রী ভগবত বিগ্রহ পুরাণ সমূহ মুক্তকণ্ঠে ঘোষণা করেছেন শ্রী একাদশী ব্রত নিত্য শ্রীকৃষ্ণের প্রীতিপদ, শাস্ত্রবিধি প্রাপ্ত, বুঝন নিষেধ হেতু, অকরণে প্রত্যবাহ না করিলে দোষ।
এই চতুর্বিধ কারণে একাদশী ব্রত নিত্য। শুক্লপক্ষে বা কৃষ্ণপক্ষে যে কোনো পক্ষেই একাদশী হোক না কেন, ইয়া মহাবৈষ্ণবীয় ব্রত। যাহারা শ্রী একাদশী উপবাস করে দ্বাদশীতে ভোজন করেন, তাদের প্রতি শ্রীহরি প্রসন্ন হন। অগ্নিপুরাণে বলেছেন, শ্রী একাদশীতে ভোজন করিবে না, ইয়াতেই বৈষ্ণব ব্রত, বৈষ্ণব শ্রী বৈষ্ণব ব্রত। বৃহন্ন নারদীয় পুরাণে বলেছেন যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র স্ত্রীগণের মুখ্যপদ শ্রী বিষ্ণুর প্রিয়তম ব্রত একাদশী। হে দ্বিজগণ, ভক্তিপূর্বক পালন করবে। শ্রী বিষ্ণুর প্রীতির জন্য বিপ্রগণে সর্বদা এই ব্রত পালন করা কর্তব্য। ব্রাহ্মণদের অবশ্যই একাদশী ব্রত করা কর্তব্য। বিপ্র বলবার উদ্দেশ্যে তারাই সমাজের মুখ্য, তাদের অনুকরণে সকলেই অনুকরণ করবে। ব্রাহ্মণরা সমাজের ওদের সমাজের মুখ্য, তাই ব্রাহ্মণরা যদি একাদশী ব্রত করে সবাই করবে। তাই বলছেন যে ব্রাহ্মণরা করা যথোপযুক্ত, সবাই করবে। কারণ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণকে দেখে সবাই শিখে। তাই পুরোহিত, আপনি আচরে ধর্ম জীবরে শিখাও। কারণ একাদশী ব্রত জীবরে শিখাবার ব্রত আছে, প্লাস নিজেও শিখো, নিজেও হরিময় দেহ গঠন করো। যতদিন আয়ু আছে ততদিন একাদশী ব্রত কর্তব্য। যাবদায়ু প্রবৃত্তি, অর্থাৎ যাবজ্জীবন একাদশী ব্রত করতে হয়। রটন্তীয় পুরাণাদি বুয় বুয় বরাননে ন ভুক্তব্যং ন ভুক্তবং সংপ্রাপ্তে হরিবাসরে। নারদীয় পুরাণে বা পদ্ম পুরাণে উত্তরখণ্ডে দেবীকে শ্রী মহাদেব বলেছেন, হে বরাননে, পুরাণ সমূহ পুনঃ পুনঃ এই জগতে রটনা করছেন শ্রী হরিবাসর উপস্থিত বলে। ভোজন করবেন না। শাস্ত্রাদি বা ইতিহাস সমূহ শত শতবার ঘোষণা করছে একাদশীতে ভোজন করবেন না। সমস্ত শাস্ত্রের মধ্যে বলা আছে একাদশীতে ভোজন নিষিদ্ধ। সংঘবদ্ধ হয়ে শ্রী নারদাদি ঋষিগণ উচ্চস্বরে ঘোষণা করেছেন যে একাদশীতে ভোজন করবেন না। সমস্ত ঋষিরাও নারদদের বলছেন যে একাদশীতে ভোজন করবেন না। শ্রী বিষ্ণু ধর্মোত্তরে বলা হয়েছে যে ব্রহ্মচারী সমূহ, গৃহস্থ, বানস্থ অথবা যতি একাদশীতে ভোজন করলে গোমাংসই ভোজন করে। ব্রহ্মঘাতী, মদ্যপায়ী, চুর বা গুরু কল্পগামী ইয়াদের ধর্মই শাস্ত্রানুযায়ী প্রাচিত্য বিধান আছে। কিন্তু একাদশীতে অন্নভোজনকারী পিতৃগণের নরকে যায়। হে সুন্দরী, যজ্ঞ পুরাবাস শ্রী হরিবাসরে অব্যক্ষ এতএব অন্নবন্দন করে খাওয়া যে নিষিদ্ধ, আর কি বলবো। একাদশীতে ব্রতদিনে শ্রাদ্ধ ভোজন নিষিদ্ধ। একাদশীতে শ্রাদ্ধ নিষিদ্ধ। সনত কুমার সংহিতায় বলা হয়েছে, একাদশ্যাং মনিশ্রেষ্ঠ শ্রাদ্ধে বুঙ্গুক্তে নর যদি প্রতিগ্রাসং সংভুক্তং তে ত্রিকিঞ্চিযত মূত্র বিস্মর। মুনিশ্রেষ্ঠ শ্রী একাদশী দিনে শ্রাদ্ধে যদি মনুষ্য ভোজন করে, সে ব্যক্তি প্রতিগ্রামে মলমূত্রময় পাপ ভোজন করে। এবং কাত্যায়ন স্মৃতিতে বলা হয়েছে, কাত্যায়ন শাস্ত্রে বলা হয়েছে, যে নারী বিধবা হয়ে একাদশী দিনে ভোজন করে তার পুণ্য নষ্ট হয় এবং প্রতিদিন ভ্রূণ হত্যার পাপ হয়। অকারণে প্রত্যবায়। নারদীয় পুরাণে বলা হয়েছে, শ্রীহরিবাসর দিন উপস্থিত হলে যত প্রকার পাপ আছে অন্নকে আশ্রয় করে থাকে, এতএব শ্রী হরিবাসরে অন্ন ভোজনকারী সে সকল পাপ হয়। তত্ত্বসাগরে যেমন শুক্ল তেমন কৃষ্ণ একাদশী উভয়কেই যিনি তুল্য মনে করেন তিনিই বৈষ্ণব। জন্মাসূচি বা মৃতসূচেও একাদশী ব্রতের নিত্যান্ত বলা হয়েছে। জন্মাসুস্থাকক বা মৃতসুস্থাকক তথাপি একাদশী ব্রত করবেন। পরমাপন্নে হস্যে বা সমুপস্থিতে সুতুকে মৃত্যুকে চৈবনং
ত্যাজ্যাং দ্বাদশী ব্রতম, পরম বিপদের মধ্যে অথবা পরম হর্ষ উপস্থিত হলে জন্মাসূচি বা মৃতসূচি যে একাদশী ব্রত ত্যাগ করবেন না, বিপদ হইলেও ত্যাগ করবেন না। উপবাস দিনে শ্রাদ্ধ নিষিদ্ধ। পদ্ম পুরাণ পুষ্কর খণ্ডে, পাদ পুষ্কর খণ্ডে বলা হয়েছে, হে রামচন্দ্র, শ্রী একাদশীতে যখন নৈমিত্তিক আদ্য শ্রাদ্ধ উপস্থিত হবে সেই দিন পরিত্যাগ করে দ্বাদশীতে শ্রাদ্ধ করবে। একাদশীর দিনে যদি কেউ শ্রাদ্ধ দিন হয় ওই দিন শ্রাদ্ধ করবেন না, একদিন বাড়িয়ে দ্বাদশীতে শ্রাদ্ধ করবেন। পাদ উত্তরখণ্ডে শ্রী একাদশী মাতা পিতার মৃত্যু যিনি উপস্থিত হলে সেই বাৎসরিক শ্রাদ্ধ দ্বাদশীতে করবে। যদি মাতা পিতার বাৎসরিক শ্রাদ্ধ একাদশীতে পড়ে তবু একাদশীতে না করিয়ে দ্বাদশীতে করবে। উপবাস দিনে কখনো শ্রাদ্ধ করবেন না। স্কন্দ পুরাণে বলা হয়েছে, একাদশী ব্রত যেহেতু নিত্য আর শ্রাদ্ধ নৈমিত্তিক, এতে একাদশী ব্রত উপবাস করে দ্বাদশীতে শ্রাদ্ধ করবেন। অধিকারীগণ মানে অগ্নিপুরাণ, গৃহস্থ, ব্রহ্মচারী, অগ্নিহোত্রী এবং সন্ন্যাসী এরা সকলেই উভয় পক্ষের একাদশী পূজন করবেন না। পদ্মপুরাণে উত্তরখণ্ডে শিব পার্বতী সংবাদে, হে সুন্দরী, চতুর্বর্ণ বা চতুরাশ্রম কারিগণের স্ত্রীগণের একাদশী ব্রত পালন করা কর্তব্য। কাত্যায়ন স্মৃতিতে 8 বছরের বেশি বা 80 বছরের নিচে সকলেই একাদশী ব্রত পালন করবেন। 8 বছরের নিচে একাদশীর ব্রত না করলেই চলে, আর 80 বছর পার হইলে একাদশী ব্রত না করলেই চলে। স্কন্দ পুরাণে শিবের উক্তিতে শিব বলছেন, শৈব সৌর অনাশ্রয়ী তীর্থসেবী কেউ একাদশীতে ভোজন করবেন না। যে ব্যক্তি শ্রী হরিবাসরে অন্ন ভোজন করবে সে নিশ্চয় শপথ হতেও অধিক। অশক্ত পক্ষে বিধিনিষেধ। যারা অশক্ত তাদের মানে অসুস্থ তাদের বলছে, বায়ু পুরাণে বলছে, উপবাস করতে অশক্ত ব্যক্তিরা অথবা আহিতাগ্নি যজ্ঞে দীক্ষিত ব্যক্তি পুত্রগণকে বা অন্য কোনো ব্যক্তিকে বা ব্রাহ্মণগণকে প্রতিনিধি রূপে উপবাস করাবে। যদি নিজে পারেন না, নিজের প্রতিনিধি হিসাবে একজনকে উপবাস করাইতে হয়। প্রতিনিধি রূপে যিনি উপবাস করেন তিনি শতগুণ পুণ্য লাভ করবেন। যার উদ্দেশ্যে ব্রত করলেন তিনিও সম্পূর্ণ ফল পেয়ে থাকেন। স্ত্রী স্বামীর উদ্দেশ্যে ব্রত করলে শাস্ত্র পারদর্শী মুনিগণ বলেন যে ব্রতে স্ত্রী শতগুণ পুণ্য লাভ করেন। বরা পুরাণে বলা হয়েছে, শরীরে অসমর্থতা ও বশত স্বয়ং না পারলে ধর্মপত্নীকে বা বিনয়ী পুত্রকে দিয়ে ব্রত করাবে, অথবা বাগিনী এবং বা ব্রাতার দ্বারা ব্রত করালে ব্রত লুপ্ত হয় না। কাত্যায়ন স্মৃতিতে বিশেষত পিতা মাতা ব্রাতা বা শ্রী গুরুদেবের উদ্দেশ্যে ব্রত পালন করলে শতগুণ পুণ্য লাভ হয়। উপবাসের অসমর্থ ব্যক্তি পত্নীর প্রবৃত্তির প্রতিনিধি না থাকলে কি করবেন? যদি তার প্রতিনিধি কেউ না থাকে, এর উত্তরে মার্কণ্ড পুরাণে বলা হয়েছে, একবার দিনে বা রাত্রিতে দুগ্ধ বা ফলমূল দ্বারা অনুকল্প করে বালক বা বৃদ্ধ আতুরদের ব্রত করাবেন। সবজি, ফলমূল, দুধ এগুলা সেবা করা যায়। দুগ্ধাদি বা ফলমূল দ্বারা অনুকল্প বানাবেন একাদশীর দিনে। দ্বাদশীতে ব্রত রক্ষা করবেন। এ স্থলে দ্বাদশী ব্রতে শ্রী একাদশী বা দ্বাদশীর বলা তাৎপর্য একাদশীর শেষ পাদ এবং দ্বাদশীর প্রথম পাদ মিলনে হরিবাসর। এতএব শ্রী একাদশী উপবাস বা দ্বাদশীর উপবাস আবার মহাদ্বাদশীর উপবাস একাদশীর উপবাস হয়। ব্রহ্মবশত শ্রী একাদশী উপবাস না হলে পরদিন দ্বাদশীতে উপবাস করলে শ্রী একাদশীর উপবাস হয়। শ্রী পদ্মপুরাণেতে একাদশীর ব্রত কথা বলছি, পদ্মপুরাণ থেকে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের শ্রী একাদশী মাহাত্ম্য আমি শ্রবণ করতে ইচ্ছা করি। তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, শুনো, পুরাকালে সূর্যবংশে
ত্রিশঙ্কুর পুত্র হরিশ্চন্দ্র নামে সত্যবাগ এক রাজা ছিলেন। ইনি নিজের প্রতিজ্ঞা ও সততা রক্ষা করার জন্য অন্নবষ্ট পর্যন্ত হয়েছিলেন। সত্য রক্ষার জন্য স্ত্রী পুত্র এবং পরিশেষে নিজেকেও বিক্রি করছিলেন। কে বিক্রি করছিলেন? হরিশ্চন্দ্র রাজা। হে রাজন, এই পুণ্যাত্মা রাজা সত্য রক্ষার জন্য চণ্ডালের দাসত্ব স্বীকার করে শ্মশানে বাস করে মৃত ব্যক্তি দাহাদি সৎকারে করি আদায় করে চণ্ডালকে দিতেন এবং মৃতের বস্ত্রাদি সংগ্রহ করতেন, কিন্তু সত্য হতে বিচলিত হননি। কি করলেন রাজা? রাজা নিজে মানে সৎ থাকায়, সৎ থাকায় রাজা কি করলেন? হরিশ্চন্দ্র রাজা শ্মশানে যে দাহ করার ফলে যে দাহ ব্যক্তির যে পরনের বস্ত্রগুলা ওইগুলা নিজে ব্যবহার করতেন, ছিল না, সব ত্যাগ করিয়া নিজে বিক্রি হয়ে গিয়েছিলেন। হরিশ্চন্দ্র রাজত্বকালে বিশ্বামিত্র ঋষির একটি মনোরম ফুলের বাগান ছিল, একটি বিশাল বড় ফুলের বাগান ছিল বিশ্বামিত্র। এই ফুলের সুবাস সকলেই দৃষ্টি আকর্ষণ করত, আর ফুলের সৌরভ বায়ু দ্বারা সজ্জলিত হয়ে স্বর্গবাসী দেবগণ মোহিত করত। ফুলের এত সুন্দর গন্ধ, তাই স্বর্গবাসিনী অস্পরাগণ প্রত্যহ রাত্রি শেষে এসে সুন্দর সুন্দর সুগন্ধি ফুলগুলি তুলে নিয়ে যেত। এদিকে বিশ্বামিত্র ঋষি প্রায়ই বাগানে গিয়ে দেখতেন ফুল কম, কেউ যেন তুলে নিয়ে যায়। প্রায় এইরূপ দেখে ক্রোধে তিনি অভিশাপ দিলেন যে এবার যারাই নিশীথে ফুল তুলতে বাগানে প্রবেশ করে তারা বাগানে আবদ্ধ থাকবে, নিজ গৃহে ফিরে যেতে পারবেন না। এই অভিশাপের ফলে একদিন স্বর্গ হতে বেশ কয়েকজন অস্পরা বিশ্বামিত্রের ফুল বাগানে ফুল তুলতে এসে আবদ্ধ হয়ে পড়ল। এদিকে প্রভাতকালে শ্রী হরিশ্চন্দ্র রাজা রাজ্য ভ্রমণে বের হয়ে ওই বাগানের পথে গেলে অস্পরাগণ তাকে দেখে কাঁদতে লাগলো। রাজা তাদের প্রতি দয়া হলো। তখন হরিশ্চন্দ্র রাজা বাগানে প্রবেশ করে তাদেরকে অঙ্গ হস্ত দ্বারা স্পর্শ করা মাত্রই অস্পরাগণ সকলে মুক্ত হয়ে চলে গেলেন। হরিশ্চন্দ্র রাজার স্পর্শ পেয়ে সবাই মুক্ত হয়ে চলে গেলেন। বিশ্বামিত্র দিয়ানে উক্ত বিবরঞ্জনে ক্রোধে অন্তরে ক্রোধে বাহিরে মৃদু ব্যবহার প্রকাশ করে দান গ্রহণ চলে সমগ্র রাজ্য চেয়ে নিলেন। হরিশ্চন্দ্র রাজার কাছ থেকে দানের পর দক্ষিণা দিতে হয়, কিন্তু রাজা কুশেও দান হয়ে গেছে, সব দান হয়ে গেছে। তাই প্রথমে স্ত্রী, পরে পুত্র, পরিশেষে নিজেকে চণ্ডাল নিকট বিক্রয় করে দানের দক্ষিণা দিয়ে কাশিদামে শ্মশানে ডুমের কার্য গ্রহণ করেন। কাশিদামে যান, আজও হরিশ্চন্দ্রের শ্মশানঘাট আছে, যেখানে হরিশ্চন্দ্র গিয়া শ্মশানে গিয়ে মানুষকে দাহ করতেন, আজও বিদ্যমান। আমার কথা মিথ্যা নয়। আপনারা কাশিদামে যাবেন, কাশিতে গিয়ে দেখবেন হরিশ্চন্দ্র ঘাট আছে। মনোদুঃখে তার বহু বৎসর অতীত হইয়া গেল। রাজা দুঃখ হয়ে চিন্তা করতে লাগলেন, আমি কি করব, কোথায় যাব, আমার উদ্ধার বা কেমন করে হবে? রাজা দুঃখিত হয়ে বললেন। রাজার এরূপ কষ্ট অনুভব করে মহর্ষি গৌতম হরিশ্চন্দ্রের কাছে আসলেন। মহর্ষি গৌতম ঋষি আসলেন। সৃষ্টিকর্তা ব্রহ্মা অপরের উপকারের জন্য ব্রাহ্মণ সৃষ্টি করেছেন। আগত ব্রাহ্মণ ঋষিকে দেখে হরিশ্চন্দ্র পরমানন্দের শ্রীচরণে প্রণাম করে জোর করে নিজের দুঃখ বৃত্তান্ত নিবেদন করলেন গৌতম ঋষিকে। রাজার করুণ কাহিনী শুনে শ্রী গৌতম ঋষি বিস্মিত হয়ে রাজার প্রতি দয়াপরবান হয়ে বললেন, হে মহারাজ হরিশ্চন্দ্র, আপনার ভাগ্য এখন সুপ্রসন্ন, আপনার শুভ দিন সমাগত, আপনার সৌভাগ্য ফলস্বরূপ আমার আপনার কাছে আগমন। আপনার সৌভাগ্য, এই জন্য আপনার কাছে আজকে আমার আগমন হয়েছে। শ্রবণ করুন, আজ হতে 7 দিবস পরে আগত পাপ নাশিনী সর্বদুঃখ বিনাশনকারী সর্বশুভ ফলদাত্রী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অজা একাদশী ব্রত। আজকের একাদশীর নাম অজা একাদশী ব্রত। আপনি উক্ত একাদশী দিনে উপবাস ও রাত্রি জাগরণ করে ব্রত পালন করুন। এতে আপনার সৌভাগ্যের উদয় হবে এবং আপনার সর্বদুঃখ চলে যাবে। একথা বলে শ্রী গৌতম ঋষি চলে গেলেন।
অনন্তর মুনিবাক্য অনুসারে ডুমরূপী রাজা শ্রী হরিশ্চন্দ্র অজা একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করে সর্বপাক মুক্ত হয়ে গেলেন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির মহারাজ, শ্রবণ করুন। এই শ্রী একাদশী ব্রতের প্রভাবে হরিশ্চন্দ্র রাজা নিজের স্ত্রীকে ফিরে পেলেন এবং সর্পাঘাতে মৃতপুত্র রোহিতাশ্ব জীবিত হল। এই সময়ে আকাশ হতে দেবগণ পুষ্পবৃষ্টি করলেন এবং বেদবাদ্য দুন্দুবি আদি বাজিয়ে দেবগণ গন্ধর্ব নৃত্যগীত পরিবেশন করতে লাগলেন। চতুর্দিকে জয় জয় হয়ে মুখরিত হল। পরিশেষে রাজা নিজের রাজ্য ফিরে গিয়ে বহু বৎসরে রাজ্যভোগ করলেন এবং পরিজন, সভাসদ এবং রাজ্যবাসী প্রজাগণের সাথে স্বর্গে গমন করলেন। এই ব্রত যারা পালন করবেন তারা সকলেই স্বর্গবাস লাভ করবেন। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। হরি বল হরি বল হরি বল হরি বল। রাধা বল রাধা বল রাধা বল রাধা বল। রাধে রাধে রাধে। ষষ্ঠ অধ্যায় শ্রীমদ ভাগবতের দ্বিতীয় স্কন্ধ, যুগের ফলাফল কথন। সুত বলে, শুনো শুনো মুনিন্দ সকল, যেজন জানিল বিদ্যা ৬৪ কলায়, সেই জন তপকার্য শেষ করি যায়। যেজন ৬৪ কলায় সেই বিদ্যা জানে যুগের ফলাফল, সে খুব তাড়াতাড়ি ৬৪ কলা লাভ করে এবং আধারানের চরণ প্রাপ্ত হয়। যেজন ভক্তি যুগে করি সমাপন, সেই জন করে শেষ সমাধি সাধন। যেজন ভক্তিভাবে গোবিন্দের চরণ সেবা করে সে খুব তাড়াতাড়ি সমাধি স্থাপন করতে পারে। যুগেশ্বর নাম তার কয়ে যুগুনিজন, সুখ কয়ে সম্বুদিয়া পাণ্ডু অহংকারে। এহেন যুগীর বুঝি বুঝ অন্তরে, এহেন যুগীকে অন্তরে বুঝ। এহেন যুগীর গতি বুঝ অন্তরে, এহেন যুগীন্দ্র যেবা যুগের সাধনে। তার গতি তিলগত কয়ে জ্ঞানী জনে। কর্মীকে করিলে শুধু কর্মের অনুষ্ঠান, কবু না হইবে যুগের সমান। কর্মীকে করিলে, যারা কর্ম করে শুধু কর্মের অনুষ্ঠান, কবু না হইবে সেই যুগের সমান। যে গোবিন্দের ন্যায়শাস্ত্র অনুসারে কর্ম করে, সে কর্ম অনুষ্ঠান কবু না হইবে সেই যুগের সমান। সে যোগী হইতে গেলে সমস্ত কিছু ত্যাগ করতে লাগে, মনকে যোগী করতে লাগে। গোবিন্দকে হৃদয়ে যদি যোগী করা হয় তখন ওই যোগী হওয়া যায়। কর্মীয় ক্ষমতা নাই তিলোক গমন, যোগীগণ সদাততা করে ন ভ্রমণ। কেমন এ তিলোক ভ্রমে যোগীজন, শুনো রাজা পরীক্ষিত করিব বর্ণন। এই দেখো তিন নারী আছে সুপ্রকাশ, সুদূর্ণা মধ্যস্থ নারী জ্ঞানের বিকাশ। সেই যুগী প্রাণবায়ু দেহ সুষুম্নায়, তার সাহায্য সেই আকাশেতে যায়। আকাশ সাহায্য আত্মা ব্রহ্মপথে গিয়া, সূর্যলোকে উঠে যুগী আনন্দে মাতিয়া। আকাশে আত্মা গিয়া সূর্যলোকে আনন্দে উঠে। বৈশ্যানর নামে অগ্নি সূর্যলোকে রয়, তাতে যাইয়া যুগী আনন্দিত হয়। শিশুমার চক্র হতে সূর্যলোক পরি, সেই চক্রে প্রিয়তম ভাবেন শ্রীহরি। সেই লোকে গিয়া প্রাণ তেজস আকারে, আনন্দতে তিলুক নহেনে নেহারে। তিলুকের নাবিরূপ সেই চক্র হয়, তিনলোকে সহতারা সংযোজনা হয়। সমস্ত দেহের সমস্ত কিছু নাবির মধ্যে জড়িত। তাই ওম উচ্চারণ করতে দেখবেন নাবির থেকে উচ্চারণ হয়। তাহলে তিলুকে নাবিরূপ সেই চক্র, আর তিলুক সহতার সংযোজনার হয়। তদুপরি মহলুক্কা জ্ঞাত জ্ঞানে জন, মরদেহ পরিহরি যায় যুগী জন। কিবা শুভা মহলুক করিব কেমনে,
সতত বিহরে তথা যত বুধগণে সর্বলোকে সদা তারে করে নমস্কার। নির্মল শৈললিঙ্গ দেখা যায় পায় তার। অবশেষে কল্পতার উপস্থিত হলে সেই মহাপুরুষের মুখের অনলে দগ্ধ হয়ে যায় শেষ এ বিশ্ব যখন। ব্রহ্মপদে সেই মুনি করেন গমন। যথা সব সিদ্ধেশ্বর করে অবস্থান। বিরাজে তাদের সব অসংখ্য বিমান। নাহি তথা সুখ জরা, নাই দুঃখ সুখ, নাই কেউ উদ্যোগে তথা সংসার বিমুখ। একমাত্র দুঃখ তবে মানস উদয়। জ্ঞানের উদয় মাত্রে জ্ঞানী জনে কয়। জ্ঞানের উদয়ে ভাবে সেই জ্ঞানজন। দুশ্চিন্তা সংসারেতে দুঃখের কারণ। এত যে করিনু কষ্ট লবিবারে হরি। হরির স্বরূপ সে আত্মরূপ তরি। আমরা যে এত কষ্ট করি, কারণ হরিকে লাভ করতে হইলে এই আত্মারূপ যে তরি আছে, তরিকে লাভ করতে হইলে হরির শরণ যেতে হবে। হরির শরণ না গেলে আত্মারূপ দেহের ভালো রাধারানীর চলন লাভ হবে না। সেই আত্মা এই দেহে আছিল সতত, তবে কেন মহাব্রহ্ম হইল এমত। আত্মার ক্রিয়ায় জ্ঞান হইয়া মোহিত, পুনরায় শুদ্ধ প্রাণ দেহে নিয়োজিত। আত্মা ছিল বায়ু মাঝের, নাম তারও প্রাণ। বায়ুতে উঠিল অগ্নি, শাস্ত্রের প্রমাণ। অগ্নির জন্মিল জল, বিজ্ঞানের বাণী। জলেতে জন্মিল মাটি, হয় তাহে প্রাণী। লিঙ্গ দেহে আত্মা জ্ঞান, আত্মা করিয়া প্রবেশ। লিঙ্গ দ্বারা পৃথিবীতে যায় পরিশেষ। লিঙ্গ রূপে একটা চুলকে 10 ভাগ করলে যে 1 ভাগ হয়, এই 1 ভাগ রূপ নিয়ে আত্মা আমাদের দেহ থেকে বাইর হইয়া যায়, যাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না। লিঙ্গ দ্বারা পৃথিবীতে যায় পরিশেষে। লিঙ্গরূপে দেহের মধ্যে প্রবেশ করিয়া লিঙ্গরূপেই বাইর হয়ে যায়। পৃথিবীতে জল আছে, আত্মারও খেলায়। লিঙ্গ বীজ যতে মতে হয়, আকারও তাহায়। জলেতে অনল তাহে ক্রমেতে জন্মায়। অনলে অনিল জন্মে এ বিশ্ব দেখায়। এই পৃথিবীতে জল আছে না? পৃথিবীতে জল আছে। আর এই পৃথিবীতে জলেতে অনল তাহে ক্রমেতে জন্মায়। অনলে অনিল জন্মে এ বিশ্ব দেখায়। অনলে অনিল জন্মে এই বিশ্বকে দেখাইবার জন্য অনিলে কি হয়? অনিলে এই আমাদের যে মাতৃদেহে পিতার অগ্নি, ব্রহ্মা অগ্নি মাতৃদেহে পতিত হওয়ার পর আমাদের দেহে এটা পৃথিবী। পৃথিবীর মধ্যে জল, জলের মধ্যে আসিয়া শুক্রিত রূপে পড়িয়া তা থেকে অনলে অনিল জন্মিয়ে বিশ্ব সংসার। সেইখানে অগ্নি জন্মিয়ে আমার বিশ্ব সংসার দর্শন করায়। এই রূপে আত্মাক্রমে লবিল শরীর, কর্মফলে জ্ঞান হয় বুঝরি দেদীর। এই রূপে আত্মা কি করে? এই রূপে আত্মা কর্মফলে জ্ঞান হয় বুঝরি দেদীর। কর্মফলে জ্ঞান হয়। আমরা যা কর্ম করি এই কর্মফলেই আমাদের জ্ঞান বাড়বে, নাইলে আমাদের জ্ঞান বাড়বে না। আত্মাযুক্ত লিঙ্গদেহ করিয়া ধারণ, কর্মফলে মহাজ্ঞান হয় প্রকাশন। আমাদের কর্মফল ভালো হলে আমাদের মহাজ্ঞান লাভ হবে। এই জন্য বলি মাতা পিতাকে শ্রদ্ধা করো। মা বাবাকে শ্রদ্ধা করলে আর কোনো দেবতার বা কোনো ঈশ্বরের সেবা না করলেই চলে। কারণ মা বাবার চরণ তলে আমাদের বৃন্দাবন। সর্বধর্মে বলছে মা বাবার সেবা। কিন্তু আজকাল মা বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হয়। যাতে বৃদ্ধাশ্রমে না যেতে হয় এই জন্য ছোট ছোট বাচ্চা থেকে এদেরকে ধর্ম মতে শিক্ষাদান করুন। কিছু গড়ে অল্প ধর্মকর্ম শিখাইতে হয়। কর্মফলে মহাজ্ঞান হয় প্রকাশন। দেহ মূর্তি ধরি আত্মা পরমাত্মা রূপ। আপনি দেহের মাঝে হয় শ্রেষ্ঠ বুপ। দেহ মূর্তি ধরি আত্মা, আত্মা দেহের মূর্তি ধরিয়া পরমাত্মা রূপ। আপনি দেহের মাঝে হয় শ্রেষ্ঠ বুপ, মাতৃদেহে বুপ ধারণ করে। ইন্দ্রিয় তাহার দাস নিয়ত সেবনে। বুঝো রাজা সেই বাপ আপনার মনে, তাই আপনার মনে সেই বাপ বুঝো।
জ্ঞানেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, এই যে আমাদের নাক, জ্ঞানেন্দ্রিয় দ্বারা জ্ঞান সতত সেবন, রসনার দ্বারা রস, আত্মারও সাধন। রসনা আমাদের জিহ্বার আমরা রসযুক্ত সেবা করিয়া এই দেহকে আমরা সন্তুষ্ট করি। দর্শনে দ্বারা রূপ, ত্বকেতে স্পর্শন, কর্ণ দ্বারা জিহ্বাত্মা সতত শ্রবণ। দর্শনের রূপ হইল ত্বকেতে স্পর্শন, আর কর্ণ দ্বারা আমরা সবকিছু শ্রবণ করি। প্রাণ করে সেই ক্রিয়া সদা উপভোগে, তদবিদ্য মতে এই মহাযুগে। বায়ুযুগে ত্বক হইল সেগুণ স্পর্শন, অগ্নিযুগে রূপ হইল চক্ষুতে দর্শন। আমাদের চোখ একটা অগ্নিযুগ হইলে আমরা চক্ষুতে দর্শন করতে পারি। পিতৃগুণে নাশা হইল আগ্রাণ সেবন, জলরু গুণে সে রসনা রসেরও সাধন। জল গুণে আমরা সে রসকে আমরা সেবা করার পরে জল সেবা করি না, এই জলে সমস্ত কিছু চেলিয়া যায় আমাদের লিভারে গিয়া ওইখানে হয়, তারপর ওইখান থেকে সমস্ত কিছু দেহে রক্তরূপে হয়, বিরাজ হইয়া আমাদের দেহ গঠন করে। তাই শূন্য গুণ শব্দ মাত্র জানে জ্ঞানী জন, সেই গুণে এই দেহ জন্মিল শ্রবণ, সেই গুণে আমাদের এই দেহ জন্মিল। পঞ্চভূতে পঞ্চেন্দ্রিয় জ্ঞানের প্রমাণ, বুঝো রাজা পরীক্ষিত বিবিধ বিধান। ক্ষিতি অপ তেজ মরুত গুম, এই পঞ্চভূতে আমাদের এই দেহর প্রমাণ, আর পঞ্চভূতেও লীন হয়। যা সমাধি দেহ বা এই তোমার সমাধি দেহ, আমাদের অগ্নি সমাধি আছে, অগ্নিতে যে স্পর্শ করা দাহ, এটা হলো অগ্নি সমাধি। জল সমাধিও দেওয়া হয়, ভূমি সমাধিও দেওয়া হয়, স্বয়ং ভূমিতে বা স্বয়ং সমাধিও দেওয়া হয়, বিভিন্ন রকম সমাধি আছে। তাই বুঝো রাজা পরীক্ষিত বিধির বিধান। সুখদেব পরীক্ষিতকে বলছেন, মনোময় দেহময় আর অহংকার এই তত্ত্ব লাভ করি প্রাণ এইবার, অহংকার ত্যাগ করা সবচেয়ে বড়। মহৎ তত্ত্ব লাভ করি অহংকার শোনে, প্রকৃতির অবস্থান করে যে জনে, প্রকৃতির অবস্থান যেই জন করে, ইয়াতে বিজ্ঞান হয় ক্রমেতে সাধন, এই জ্ঞানে পূর্ণানন্দ পায় যে জন। ভগবতী গতি হে কইনু রাজন, ইয়ালবি জীবে কবু না হয় বন্দন। আনন্দ স্বরূপে মগ্ন হয় প্রাণ, দূরীভূত হয় তার উপাধির জ্ঞান। পরম আনন্দময় আত্মা অধিকারী লাভ করে যেজন বুঝো বিচারি। কে অধিকারী হবে, কে লাভ করবে? যেজন ভালো কাজ করবে, সদা সত্য কথা বলবে, সেই সত্যপথে চলবে। কিন্তু আজকালকের দুঃখে দেখা যায় সৎপথের বাত নাই বলা যায়, কিন্তু আছে বাবা দুদিনের টাকা, রাজাও ভিখারিও, ভিখারিও রাজা হয়, 2 দিনের ইনকাম। কিন্তু যারা সৎপথে যদি 1 টাকাও লাভ করে না, 1 টাকাও কিন্তু 1 করোড় টাকার সমান হয়ে যায়, কষ্ট করে যায় ইনকাম করে। এই গতি প্রাপ্ত হয় সেই মহাশয়, সংসার প্রিয়া তার আসিতে না হয়। তাই সৎপথে চললে আর সংসারে আসতে হয় না। যে মতে করিলে প্রশ্ন পাণ্ডু বংশধর, এই সনাতন মার্গ মুক্তিরও কারণ, বেদেরও মাঝে রইয়া রয়েছে লিখন। সনাতন, এই দেহ সনাতন, এই স্বর্গ সনাতন, এই মর্ত সনাতন, এই পৃথিবী সনাতন, এই আত্মা সনাতন, এই সনাতন মার্গ মুক্তিরও কারণ, এই দেহ মুক্তির কারণ, বেদের মাঝে রইয়া রয়েছে লিখন। বিভিন্ন গ্রন্থে, বিভিন্ন 18 পুরাণ, সমস্ত কিছুর মধ্যে লিখিত আছে। পূর্বকালে ব্রহ্মা যবে করে আরাধনা, তুষ্ট করে কৃষ্ণ তার পুরাণ কামনা। স্বয়ং ব্রহ্মা উনি কি করলেন? গোবিন্দর কাছে কামনা করছেন। ভগবান বাসুদেব ব্রহ্মার নিকটে এই 2 গতিকতা কয়ে অঙ্কপথে। তাই ভগবান ব্রহ্মাকে বলছেন, যেজন সংসার মাঝে যুক্ত একাকার, তার পক্ষে শুভঙ্কর নাই হেন তার। ভক্তিভাবে বাসুদেব পায় যে জন, অতীব অভ্রান্ত হইয়া বেদের বচন। শ্রদ্ধা আসলে বাবা ভক্তি আসে, আর ভক্তি আসলে মনে আনন্দ আসে, আনন্দ আসলে চৈতন্য আসে, আর চৈতন্য আসলে ভগবানের শ্রীরূপ দর্শন হয়। এই জন্য ভক্তিকে সর্বধর্মকে আমাদেরকে শ্রদ্ধা করতে হবে। কোনো ধর্মের নিন্দা করা চলবে না। আমি বৈষ্ণব, শব্দের অর্থ, বৈষ্ণব শব্দের বিশাল বড় অর্থ।
বৈষ্ণবে কারো কোনো দিন কোনো ধর্মের নিন্দা করতে নেই, কোনো ধর্মের প্রতি হিংসা করতে নেই, কোনো সবকে সমান চোখে দেখতে হয়, সব মানুষকে সমান যারা দেখে এরাই বৈষ্ণব। খালি লম্বা তিলক দিলে হয় না, আর মাথা মুন্ডাইয়া জটা রাখলে হয় না, সৎ হতে হবে। বতে বৈষ্ণব বিশাল বড় শব্দ, অতীব অভ্রান্ত ওই বেদের বচন, এটা বেদের বচন, আমার বচন না। কিসে হরিভক্তি জন্ম তাহাই বুঝিতে, বেদ আলোচনা ব্রহ্মা করে স্থিরচিতে। কিসে হরিভক্তি হয়, কিসে আমাদের ভক্তি হয়, এই জন্য আমাদের বিভিন্ন গ্রন্থের মধ্যে বেদের মধ্যে লেখা আছে। জানিবারে সেই মহাপুরুষ বিরাট, 3 বার বেদ তিনি করিলেন পাঠ। জানিবারে ব্রহ্মা, এই মহাপুরুষরা 3 বার বেদ পাঠ করিয়া বেদের মিলাইতে পারেন না। আমাদের যে ধর্ম, প্রতিটা ধর্ম একটা বিশাল জ্ঞান সাগর। আমরা প্রতিটা ধর্ম, যে কোনো ধর্ম, আমরা একটা জ্ঞান সাগরের তীরে দাঁড়াই, একটা নুড়ি উঠাইবার জন্য ক্ষমতা আমাদের নেই। তবু আমরা চেষ্টা করতেছি যাতে আমাদের মানব ধর্মকে আমরা শেষের দিনে যাতে মানব রূপে আমরা ঈশ্বরের যুগল চরণে যাইতে পারি। 3 বার বেদ তিনি করেন পাঠ, আপনি করেন হরি বেদেরও বিচার। বেদ ভিন্ন হরিজ্ঞা নাই কুতার, বেদ ভিন্ন আর কোথা নাই। সর্বভূতে বিরাজিত হরি ভগবান, 10টা স্বরূপ তিনি, হরি অন্তর্যামী, ত্রিভুবন পতি তিনি জগতের স্বামী। সর্বভূতের মধ্যে, সর্বধর্মের মধ্যে বিরাজমান, কিন্তু অন্তর্যামী একজনই ভগবান হরি ঈশ্বর। যে যেভাবে কে গড, যে যেভাবে ডাকে। শুনো শুনো পরীক্ষিত চাও এ মঙ্গল, শ্রীহরি গুণ যেন গায়ে অবিরল। শুনো, মুনিসত্বের হরিগুণ শ্রবণ কীর্তন অথবা স্মরণ করা অতি প্রয়োজন, অথবা অতি প্রয়োজন শ্রবণ করা। আত্মাতত্ত্ব জ্ঞানামৃত যেবা করে প্রাণ, সেই জন যেতে পারে হরি সমাধান। আত্মার তত্ত্ব যারা জানতে পারে, সেই জন ভগবানের শ্রীচরণ প্রাপ্ত হয়। সতত চিন্তয়ে যেবা শ্রীহরি চরণ, অন্তিম কালে পায় তাহার দর্শন। চিত্ত বা সংযুগতে বলহরি নাম, তবে পাইবে অন্তে সেই মুখ্য ধাম। এই চিত্তকে শুদ্ধ করতে হবে, তখন এই ভগবানের নাম জাগাইতে হবে, তবে পাইবে সেই মুখ্য ধাম। সুবোধ রচিল গীত যুগ ফলাফল, যার মাত্র হরিপদ সংসারের বল। বৈষ্ণব মাহাত্ম্য কীর্তন, বৈষ্ণবরা কিভাবে? সুত বলে সম্বুধিয়া মুনিন্দ সকল, শুনহ সুখের বাণী বিষ্ণু ভক্তি ফল। সুখদেবের বাণী শুনো। আত্মাতত্ত্ব সমাপিয়া বেশের কুমার, পরীক্ষিত বিষ্ণু ভক্তি কয়েন এবার। পরীক্ষিত বিষ্ণু ভক্তি সম্বন্ধে বলছেন। সুখ বলে শুনো শুনো পাণ্ডব রাজন, বিষ্ণু ভক্তি ফলাফল করিব কীর্তন। বিষ্ণু ভক্তি ফলাফল করিব কীর্তন, যেই জন বিষ্ণুপদে দে প্রাণমন, সমভাব তার প্রতি এই ত্রিভুবন। যেই জন ঈশ্বর ভাব নিয়া সংসার চালায়, আর প্রত্যেকের প্রতি সমান ভাব নিয়ে তাকে, বললাম না, হিংসা নিন্দা করতে হবে না, সেই ত্রিভুবনে পরম বৈষ্ণব বলিয়া গঠিত হয়। সর্বফল পদ বিষ্ণু এ বিশ্ব মাঝারে, যার যা অবিলাস তাহা দেন তারে। সর্ববিশ্বের মাঝারে ভগবান এক, উনি যে যে অবিলাস করে, ভগবান তার অবিলাস পূর্ণ করেন। বৈষ্ণব বৈকুণ্ঠ হইতে এই নরকের দ্বার, বিষ্ণুময় সর্বস্থানে সকল তাহার। এই যে নাম করলে স্বর্গেও যায়, আর নাম করলে নরকেও যায়। নামের মধ্যে বিভিন্ন কথা আছে, মাহাত্ম্য আছে। তুমি নাম করলাই, সারাক্ষণ হরি নাম করলাই, আর মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করলাই, তাইলে তুমি স্বর্গে যাবা না, তুমি নরকগামী হবা। তুমি নাম করলে এই আত্মাকে আগে বৈষ্ণব রূপে গঠিত হও। বিষ্ণুময় সর্বস্থানে সকল তাহার, যেজন বারেক করে তাহার স্মরণ, পবিত্র তাহার দেহ সার্থক জীবন। সেই পবিত্র দেহ তার জীবন সার্থক, যে অহংকার ত্যাগ করে, হিংসা, পরনিন্দা, পরচর্চা, পরধর্ম নিয়ে সমালোচনা যারা করে না, এদের জীবনে সার্থক হয়। বিষ্ণু ভক্ত হয়ে যদি ব্রহ্মেরও কারণ, ব্রহ্মতে যে লাগি কেউ করে উপাসন।
বিষ্ণু কৃপায় তার পুণ্য মনোরম, নয়নে হেরিবে সে জ্ঞান ব্রহ্মপথ। ব্রহ্মা ইন্দ্র প্রজাপতি মায়া বিভা বসু, রুদ্র আসি দেবগণ আরো অষ্ট বসু। সকলেই বিষ্ণুর অংশ শাস্ত্রের প্রমাণ, বিষ্ণু ভক্ত হলে সবে কৃপা করে দান। বিষ্ণু ভক্তে যদি করে ব্রহ্মা উপাসনা, ব্রহ্মতেজ পায় সেই মিটাবে বাসনা। ইন্দ্রিয়ের কাম লাগি পুজিবে ইন্দ্রিয়রে, ইন্দ্রিয় পটুতা প্রাপ্তি পাইবে অচিরে। ইন্দ্রিয় কাম বাপ, কুদ মদ লোভ মোহ মাশ্চর্য, এইগুলা স্বরূপকে দমন করতে হবে। দমন করিয়া গোবিন্দর চরণে, যে ঈশ্বরের চরণে নিজেকে সমর্পিত করতে হবে। তখনই তুমি প্রকৃত ধর্মগুরু বলি প্রচলিত প্রকৃত বৈষ্ণব বলিয়া তুমি নিজেকে তুমি বলতে পারবা, বলবা যে তুমি প্রকৃত বৈষ্ণব, নাইলে প্রকৃত বৈষ্ণব হওয়া যাবে না বাবা। প্রজাকাম প্রজাপতি করিলে সেবন, বিষ্ণু ভক্ত জানি করি কৃপা বরিশন। শ্রীকাম বজিবে মায়া জগত জননী, অপূর্ব দুর্গা রূপ ভুবন মোহিনী। শ্রীকাম বজিবে মায়া জগৎ জননী, আমাদের জগৎ জননীকে আমাদের মাই দুর্গা, অপূর্ব দুর্গা রূপ ভুবন মোহিনী, উনিই আমাদের ভুবন মোহিনী। তেজ লাগি বিবাবসু করিবে সেবন, দন লাগি অষ্টবসু করিবে পূজন। দনে লাগি অষ্টবসুকে পূজা করবা। বীর্য আসে সেবিক মহারুদ্রগণ, অদিতিরে সেবিকেন অন্যেরও কারণ। বিশ্বদেবে সেবিকাগ রাজ্য করি আস, অশ্বিনে সেবিকে করি আয়ু অবিলাস। বীর্য বৃদ্ধি যত করতে পারবা বাবা, ততই আয়ু লাভ হইব। এই যে দেহকে যদি তুমি বীর্য বৃদ্ধি করতে পারো, দেহকে যদি শক্তিশালী করতে হয়, তাইলে তোমার কাম বা একদম কাম খুদ মদ লোভ সব ত্যাগ করতে হবে। তখনই তোমার আয়ু বাড়বে। আজকালকে তো 60 বছরও বাঁচে না লোক। কারণ কি, আজকালকার লোকের সবচেয়ে বেশি অভিশাপ হইল কাম বাপ। যারা কাম বাপ ত্যাগ করতে পারবে না, হ্যাঁ, তারা কিন্তু অনেক দিন বাঁচে, দেহকে সবল রাখে। তাই বিশ্বদেবে সেবিকেও রাজ্য করি আস, অশ্বিনে সেবিকে করি আয়ু ও বিলাস। ইলা দেবী বজিবেক পুষ্টির ইচ্ছায়, দাঁড়াতে বজিবে ভক্ত প্রতিষ্ঠা বাঞ্চায়। সৌন্দর্যে লাগে করি গন্ধর্ব সেবন, বজিলে উর্বশী করে স্ত্রীকামী যে জন। পিতাময়ে বজিবেক সর্বশ্রেষ্ঠ অসে, যজ্ঞেশ্বর বজিবেক যশ অবিলাসে। কুশকারী পচেতাকে বিশ্ব বিদ্যা কামে হর, দম্পতি লাগি উদা করিবে নির্ভর। ধর্ম আসে বিষ্ণু নাম করিবে ভজন, ধর্ম আসে সবসময় ভগবানের নাম করবা। পুত্র লাগি পুজিবেক নিজ পুত্রগণ, পিতাকে যদি সম্মান দাও, তোমার ছেলেও তোমাকে সম্মান দেবে। রক্ষার্থে পুজিবে যত পুণ্যজনগণ, অজ লাগি মরুদ্দেশে করিবে সেবন। বসুদেবে পুজিবেক রাজ্য কাম করি, রাক্ষসী পুজিবে সেই কাম অবিচারী। যারা রাক্ষসকে পুজো করে সে কাম অবিচারী। যারা কামাকামী সুমদেবে করিবে পূজন, পথ পারে পুজিবেক অকাম কামন। মুখ্য কাম যেই জন করিও অবিলাস, পরম পুরুষে পূজা করিবে আস। সকল মাজারে হরি সদা বিরাজিত, যাহা যার যা অবিলাস তাই বিবেচিত। সবটার মধ্যেই হরি বিরাজমান। তুমি যদি হরির কাছে কাম বাপ প্রার্থনা করো, তোমাকে কাম বাপই দিবেন। তাই তুমি যে বাপ নিয়ে হরিকে সেবা করবা, হরি তোমাকে সেইভাবেই সন্তুষ্ট করবে। যেইজন মহাশক্তি দেয় হরিপদে, পুরুষার্থ লাভ হয় তার পদে পদে। যেজন সমস্ত কিছু ঈশ্বরের চরণে সমর্পে, সেই পরম বৈষ্ণব, সেই পরম সাধু, আরো বিভিন্ন সেই পরম মহর্ষি। বাগ্ব সিদ্ধকতা শাস্ত্র মধ্যে সার, নাহিক তিলকে ইয়ে বুঝিলে অসার। যে বুঝে না শাস্ত্রকথা, তার লাগে অসার। যাহাতে জন্মিলে জ্ঞান রিপুর নির্বাণ, অনায়াসে হয় লাভ মহাত্ম জ্ঞান। এমন ভক্তিযুগ কৈবল্যর পথে, কেহ নাই অভ্যাসিতে যদি মনোরথে। মানসে হরির পদে নাই দিলে মন, বিতায় তার জনম মাত্র ত্রিভুবন। তাই হরির পথে আমাদের মন যদি না দেওয়া হয়, আমাদের বিতায় মানব জীবন।
সৌনক এবং সুখ সম্পাদ। সৌনক বলেন সুতি করিয়া আদর, কি দিয়া বসিব তোমা হয়ে জ্ঞান এবার, সর্বস্থানে গতিতব সর্বশাস্ত্রে জ্ঞান, হরিনাম তবরি দে সদা বিদ্যমান। যে কথা কইলা সুখ অতি অনুপম, বান্তেতে গুছায় ব্রহ্ম শ্রুতি মনোরম। যা ভাগবতে আলোচনা হইল তা আমাদের স্বার্থর জন্য আলোচনা হইল। অতীব অপূর্ব কথা শুনিতব মুখে, যজ্ঞস্থলে মুড়া সবে বাসি মহাসুখে। অতীব আনন্দের কথা। অতঃপর সেই অভিমন্যু কুমার বেশর কুমারে বলো কি জিজ্ঞাসে আর, শুনিবারে সেই কথা মোদের বাসনা, সেই কথা বলি সুত পুরাহ কামনা। সাধুদের সভা মাঝে হরিকথা শুনি, নানারূপ আলোচনা করে সব মুনি। যেখানে সাধুগণ সেইখানে বৃন্দাবন। এই জন্য সাধুদেরকে এদের কথা শুনতে হয়। আর সাধুরা যদি সাধুর মতো কথা না কয়, তো এই কথা না শোনাই ভালো। ঘরে বসিয়া ঈশ্বরের নাম লো, এটাই শ্রেষ্ঠ। কারণ সাধুদের মধ্যে যদি সভাতে বসিয়া আলোচনা করে, রাজনৈতিক কথা বলে, বিভিন্ন ধর্ম সঙ্গে সমালোচনা করে, এরা সাধুর তুল্য নয়। তাই এইগুলা কথা শোনার থাকিয়া ঘরে বসিয়া ঈশ্বরের আরাধনা করেন, এইখানে ঈশ্বর পাবেন। নানারূপ আলোচনা করে সব মুনি, হরিপরায়ণ অতি পাণ্ডব নন্দন, হীরাস্তরে কলে বাক্য হরির পূজন। শৈশব হয়েন সুখ হরিপরায়ণ, শ্রীহরি সম আর আছে কৌ নজন। শৈশবে যদি হরিকথা শোনানো যায়, ঈশ্বর প্রেমে যদি সন্তানদের পালন করা যায়, ছোটটাকে যদি ঈশ্বরের প্রতি ভাব রাখা হয়, তাহলে এই সন্তান কথারও বাধ্য হবে না। সেই সন্তান একদিন দেশের নাম রাখবে, দশের নাম রাখবে, সমাজের নাম রাখবে। এতএব তাহাদেরও সবারও মাঝারে অবশ্য হরির কথা হয় বারে বারে। যেটাই হইল এই সাধু সমাগম, অবশ্য হরিকথা অতি মনোরম। যেটাই ভালো সাধুদের সমাগম হয়, সেখানে যাবেন আর সাধুদের কথা শুনবেন। বকত বৎসল চিনি উদার চরিত্র, যজ্ঞস্থলে হয় তা লীলা আলোচিত। প্রতিদিন ওই দেখো উদিছে তপন, আবার করিছে নিত্য অস্তেতে গমন। প্রতিদিন সূর্য উদয় হয় বাবা, হয় না? আবার সূর্য অস্ত যায়। এই অস্ত উদয় আমরা কি দেখছি? আমরা খালি সূর্যের ভগবানকেই দেখি, এটাই সত্যি। কেউ দেখে নাই, কিন্তু মনের মধ্যে ঈশ্বরকে স্থাপন করতে হবে। আমাদের মন হইল আমাদের সবচেয়ে বড় ঈশ্বর। মনকে স্থাপন করতে হবে, শ্রদ্ধা করতে হবে। হ্যাঁ, অহিংসা পরম ধর্ম যদি করো, তাইলে ঈশ্বরের তুমি স্থান পাবে। আবার করেছি নিত্য অন্তস্থে গমন, এই রূপে সকলেরও হরিছে জীবন। এই কথা হৃদিমাঝে উঠে সর্বক্ষণ, যেইজন সদা করে শ্রীহরি কীর্তন, যেইজন সবসময় ভগবানের কীর্তন করে, সার্থক জনম তার সকল জীবন। কারণা জীবন আছে এহেন ভুবনে, বৃক্ষগণ হাসিতেছে পাইয়া জীবন, জীবন পাইয়া যাবা না করে কীর্তন। এই যে আমাদের জীবন দেওয়া হয়েছে কি জন্য? ঈশ্বরের নাম লওয়ার জন্য। ঈশ্বরের নাম না নিলে এই জীবন বৃথা। সেই হরি নাম তার বৃথায় জীবন, হাপর করিছে ত্যাগ নিঃশ্বাস প্রশ্বাস। মৈথুন আর পশু করে 12 মাস। মৈথুন আহার পশুরা 12 মাস করে। ইন্দ্রিয় সহিত লবি মানব জীবন, যেবানা হরির নাম করে কীর্তন। বৃথায় তার জনম আর মাত্র বিড়ম্বনা, কুকুর গর্দব সম তাহার গণনা। যারা ঈশ্বরের বা বড়দেরকে সম্মান দিতে জানে না, তাদের জন্ম কুকুর বা গর্দবের মতো হয়। পাইয়া শ্রবণ শক্তি যেই দেহি জন, এই যে দেহটা শ্রবণ শক্তি দিছে, হরিকথা নারী কন্যে শুনে সর্বক্ষণ। যারা হরিকথা শুনে না, পাইয়া রচনা যেবা হরিকথা গান, না করিল কোনো মতে বিতায় পরাণ। যদি ভগবানের নাম না করো, তোমার এই প্রাণই বিতা। বেক জিব্বা সম জিব্বা কয়ে জ্ঞানী জন, অমৃত হরি না করি সাধন। ঈশ্বর হলো অমৃত কথা। তাই ঈশ্বর কথা যারা সাধন না করে, পাইয়া উত্তম বস্ত্র কিরীটভূষণ,
যাবানা হরির পদে করিল মনন। তুমি উত্তম বস্ত্র পাইলাই, কিরীটভূষণ, সোনা রূপা সমস্ত কিছু পাইলাই, টাকা পয়সা পাইলাই, যদি তুমি ঈশ্বরের নাম না করো না, তোমার সমস্ত কিছু বৃথা। ভূষণ ভূষিত হস্তে যেই অবাজন, শ্রীহরি চরণ কবু না করে বন্দন। সবতুল্য দেহি সেই দেহি শাস্ত্র বিচার, জ্ঞানী জন ঘৃণা করে সর্বক্ষণ তার। তার দেহ শবদেহ, ডেড বডি। যারা ঈশ্বরের চিন্তা না করে আর জ্ঞানজন তাকে সর্বক্ষণ ঘৃণা করে। বিষ্ণুমূর্তি নাই হেরে পাইয়া নয়ন, শিখিপুচ্ছ আঁকি তা আসম তাহার সুবন। নাই পায় হরিক্ষেত্র চরণ তাকিতে, বৃক্ষ মূল তুল্য সে জানিবে মোহিতে। যে হরির পদরেণু নালয় জীবনে, সবসম তাহদ শাস্ত্র বচনে। এই দেহ থাকতে যদি আমি ঈশ্বরের নাম না করি, এই দেহ একটা ডেড বডি, মানে সব দেহ হয়। বিষ্ণু পদ তুলসীর জেনালয় গ্রাণ, বিশ্বাস নিঃশ্বাস বিতা ধরে দেহে প্রাণ। যে হৃদয়ে হরিনাম না হয় বিলয়, পস্থরের মতো তাহা কঠিনা সময়। যে দেহেতে হরিনাম না হয়, তার পাথরের মতো হৃদয় হয়। শ্রীহরির নামে যারা যার না জরে নয়ন, রোমাঞ্চ যাহার দেহে না হয় কখন। বিতায় জীবন তার হয় অবিরত, তাহারও হৃদয় ঠিক পাষাণের মতো। হরি আনন্দ নন্দ যবে উপযোজে হৃদয়ে, পুলকিত হয় দেহ অশ্রু নেত্রদ্রয়ে। থাকুক মোদের সব হরিপদে মন, যদি তুমি হলে সুত করিয়া বর্ণন। যদি তুমি জন্মগ্রহণ করছো, ভগবানের পদে তোমার মন থাকুক বাবা। হরির প্রধান ভক্ত তুমি মুনিবর, যাহাই বলিছ তুমি অতি মনোমর। বলসুত যা অভিমন্যু কুমারকে বলছেন, মানে পরীক্ষিতে জিজ্ঞাসেন সুখদেবে ঋষি অলঙ্কার। সুবোধর ছিল গীত হরিকথাসার, সুকজা পৃথিবীতে করেন অপচার, সুখদেবের মঙ্গলাচরণ। সুত বলে শুনো শুনো যত ঋষিগণ, কি করেন পরীক্ষিত পাণ্ডব নন্দন। পরীক্ষিত পাণ্ডব নন্দ কি করছে, সুখদেব মুখে শুনি এহেন বচন। প্রেমেতে আকুল হয় নিপতির মন, রাজার মন। এই যে ধর্মকথা শুনে রাজার মনও কিন্তু ঈশ্বরের প্রতি প্রেমে ভাব করিয়া গেছে। হরির মাহাত্ম্য যত করিয়া শ্রবণ, হরিপদে সপিলে নিজ প্রাণ মন। তাই ভগবানের পথে নিজের মন প্রাণ সপন করতে হয়। গৃহী পত্নী পুত্র বন্ধু আর রাজ্যধন, ক্রমেতে তেজের মায়া করিয়া যতন। এই যে আমার পুত্র, আমার কন্যা, আমার স্ত্রী, আমার করতে করতে আমাদের জীবন গেল, আমরা ঈশ্বরের চিন্তা করলাম না। তাই সময় থাকতে ঈশ্বরের চিন্তা করতে হয়। মৃত্যুকালে সমাগত জানিয়া অন্তরে, ধর্ম অর্থ কাম রাজা পরিত্যাগ করে। তাই পরীক্ষিত মৃত্যুকালে জানিয়া সবকিছু ত্যাগ করছেন। এই রূপে সর্বরূপে সর্বকর্ম করি পরিহার, বাসুদেব প্রতিমন দিলা আপনার। তাই এই রূপে পরীক্ষিত বাসুদেবের গোবিন্দের চরণে মন দিলেন। যেই রূপে হরিকথা শনিবারও আসে, জিজ্ঞাসেনে সৌনক আমারও সকাশে। সেই মত পরীক্ষিত সর্বগুণাদার, জিজ্ঞাসেন সুখদেব করিয়া বিচার। মৃত্যুতে নিশ্চয় করি মুক্তির কারণ, হরিকথা জিজ্ঞাসেন পাণ্ডব রাজন। মৃত্যু হইলে কি করতে হয়, প্রণমিয়া সুখদেব কয়েন নিপতি। সর্বজ্ঞ সংসার যাবে তুমি হে সুমতি, তোমার এই কথা সর্ব সংসারে জানবে। যখন শ্রীহরির কথা করো কীর্তন, হৃদয় প্রফুল্ল হয় স্থির হয় মন। যখন তুমি ঈশ্বরের কথা শুনবাই, তখন নিজের মন থেকে বাবা হিংসা, পরহিংসা, পরচর্চা, পরধর্ম হিংসা ত্যাগ করিয়া এক মনে ঈশ্বরের কথা শুনো। তোমার বদনে শুনি হরির কীর্তন, অজ্ঞানতা নষ্টমূল হইল এখন। তাই সুখদেব বলেন, আমার অজ্ঞানতা মুক্ত হইল। যত আশা মনে দেব হৃদয়ে হয়েছে উদয়, শুনিব শ্রীহরির কথা কহ মহাশয়। অপূর্ব তাহার লীলা এ বিশ্ব সংসারে, ঈশ্বরের লীলায় বিশ্ব সংসারে অপূর্ব। অপূর্ব তাহার লীলায় বিশ্ব সংসারে, বেদবিদ গঞ্জা বুঝিতে না পারে। যারা
বেদবিদগণ এরাও কিন্তু বুঝতে পারে না, যারা সর্ববিদ্যায় পারদর্শী কিন্তু এরাও কিন্তু বুঝতে পারে না। খালি বিদ্যান হইলে হয় না, মনকে বিদ্যান করতে হয়। কেমনে মায়ারও বলে বিশ্ব সংসারে সৃজন করেন হরি বিভিন্ন আকারে। মায়ার বলে বিভিন্ন আকারে সৃজন করছেন, বিভিন্ন ধর্ম সৃষ্টি করছেন হরি। কেমনে এই বিশ্ব করেন পালন, কেমনে কালো বসে করেন হরণ, আবার কালো বসে হরণ করিয়া নেন। যেই শক্তি বলে হরি দরি বিন্যাকার, খেলিবার আকাশ বিশ্বে হন অবতার। খেলিবার জন্য বিভিন্নভাবে অবতার হয়েছেন। আত্মারূপে প্রবেশিয়া প্রত্যেক জীবনে করিতেছেন ক্রীড়া হরি এ তিন ভুবনে। আত্মারূপে আমাদের দেহে প্রবেশ করিয়া উনি খেলা করেন। যাহার মায়ায় বাপ না বুঝে বুঝে পণ্ডিত, কেমনে বুঝিব তার বুদ্ধির অতীত। যদি পণ্ডিত ব্যক্তি হইয়া বুঝে না, তাহলে কেমনে বুঝব তার? হে পণ্ডিত, আশ্চর্য বলিয়া সবে করে অনুমান, এক পরমাত্মা করে বিশ্বে অনুষ্ঠান। এই যে পরমাত্মা, এই পরমাত্মা অবশ্য বিশ্বে অনুষ্ঠান করে। অথবা কি ব্রহ্মা আদি অবতার দিয়া প্রকৃতির গুণাদি গ্রহণ করিয়া, প্রকৃতির গুণ গ্রহণ করছেন ঈশ্বর। সেই ভগবান কার্য করেন সাধন, বুঝিতে না পারি কিছু এসব কারণ। আমরা কিন্তু বুঝতে পারি না, পারি আমরা তো খালি হিংসায় মগ্ন থাকি। এহেন সেহেন অদ্ভুত ভাব কেমনে বুঝিব, কেমনে তাহার মায়া জানিতে পারিব। পরম ব্রহ্মে শব্দ ব্রহ্মে লীন তব মন, আপনি জানেন সব হরির কারণ। পরম ব্রহ্মে শব্দ ব্রহ্মে লীন তব মন, এই মনকে লীন করতে হবে। আপনি জানেন সব হরির কারণ। বলুন আমারে দেব দয়া প্রবেশিয়া, সন্দেহ বিনিষ্ট হোক তুষ্ট হোক দিয়া। এতক শুনিয়া প্রশ্ন সুকরি শিবর, হরিরে স্মরণ করি কয়েন উত্তর। সুখ বলে পরীক্ষিত কর শ্রবণ, এবার শুন পরীক্ষিত, প্রথমে করিব হরিগুণের কীর্তন। অতীব উত্তম প্রশ্ন জিজ্ঞাসিল ভূপ, কইব সকল কথা অতি অপরূপ কথা। অনুপম গুণ তার কেমনে বর্ণিব, অতীব প্রকার ভাব কিসে প্রকাশিব। যে পুরুষ ক্রীড়াস্থলে শুনে রাজন, রজ আদি শক্তিক্ষয় করেন দারণ। ক্রীড়াস্থলে যে পুরুষ রজ আদি শক্তিরে ক্ষয় করে, যার মহিমার কবু সীমানাই হয়, সকলের শ্রেষ্ঠ যিনি সকল সময়। দেহি অন্তরে যিনি অন্তর্যামী রূপ, আত্মার নামে পরিচিত তিনি সর্বভূপ। দেহে যে অন্তরূপে উনি আত্মা, দুর্জয় যাহার তত্ত্ব হয় অনিবার, সেই পরম পুরুষের করি নমস্কার। সেই পরম পুরুষ, পরম ভগবান, পরম ঈশ্বর, তাকে আমি নমস্কার করি। ধার্মিক হৃদয় দুঃখ যে করে ছেদন, পাপীদের হন তিনি ধ্বংসের কারণ। যারা ধার্মিক হয়ে মানে হৃদয় দুঃখ ছেদন করে, ধার্মিকদের যারা ধর্ম গুরু এদের হৃদয়কে যারা কষ্ট দেয়, তারা পাপীদের হন তিনি, তারা তাদের ধ্বংস করেন ঈশ্বর। পরম হংসের প্রতি যেজন, যিনি লব আত্মারূপে তাদের মন। অশ্লেষণ মতভাব যে প্রদান করি, তারে প্রণাম করি সভক্তি অন্তরে। বাগবত জনে যিনি করেন পালন, ভক্তিহীন জন যারে পায় আয়ু না পায় কখন। যারা বাগবত কথা হরি কথা শুনিয়া সংসার পালন করে, তাকে ভক্তিহীন পায় না কোনো সময়, তাকে সবসময় ভক্তরাই পায়। অদ্বিতীয় যিনি সদা শ্রেষ্ঠ সবাকার, আত্মারূপে জীবে যিনি করেন বিহার। অতুল ঐশ্বর্য যার আছে অধিকার, তার চরণে আমি করি নমস্কার। যাহারও কীর্তন আর যাহারে স্মরিলে, যাহারে বন্দিলে আর যাহারে হেরিলে, শুনিলে যাহার গুণ করিলে পূজন, মানুষের পাপরাশি হয় বিনাশন। যা সেবা করলে আমাদের পাপ রাশি বিনাশ হয়, শুনিলে যাহার যশ পুণ্য লাভ হয়, তাহারও প্রণাম করি সকল সময়। তাকে আমরা প্রণাম করি সকল সময়। যাহারও চরণ সেবা করি অনুক্ষণ, ব্রহ্মপদ লাভ করে যত বিচক্ষণ। ইহ পরলোক বয় নাই রয়ে আর, সেই পুণ্য শ্লোকে আমি করি নমস্কার। যে সবসময় সৎ ব্যবহার, সদ আচরণ, সদ্রূপে চলে, তার পরলোকের কোনো ভয় নাই, মৃত্যু ভয় নাই তার।
কিসের মৃত্যু, কিসের ভয়? যাব তো একদিন। এটা এই যে দেহ, এই যে পাঞ্জাবিটা, চাদরটা, এই মালাটা কিছু সঙ্গে যাবে না, এই দেহটাও সঙ্গে যাবে না, আত্মাটা চলে যাবে পাঠ করি বাইরিয়া। তাইকে ভালোভাবে যাইতে হইলে যাতে কষ্ট না পাইয়া যায়, এই জন্য সদায় হরিপদে মতি থাকতে হবে। এই পুণ্য শ্লোকে আমি করি নমস্কার। কি তপস্বী, কিবা যুগী, কিবা দানবীর, কি যশস্বী, কি মুক্তজ্ঞ সদা ধীর ধীর, নিজ নিজ তপস্যা দি না অর্পিয়া যারে, কদাপি মঙ্গল লাভ করিতে না পারে। নিজের তপস্যা নিজের যেভাবে ধর্মগুরু দিচ্ছেন সেইভাবেই তপস্যা করো। তিনি এই পবিত্র কীর্তি প্রভু সবাকার, তার চরণে আমি নমিবার বার। কিরাত পুল্লুক তিন পুলিন্দ অবীর, কঙ্ক বা জবন শক প্রত্যক্ষ জাতির, ইয়া ভিন্ন ম্লেচ্ছ জাতি হয় চরাচরে, ভক্তদের আশ্রয়তে শুদ্ধি লাভ করে। যারা সবাই ভক্তদের আশ্রয়ে কিন্তু সুখ লাভ করে। যাদের মরিলে স্মেচ্ছ হয় পুণ্যবান, নমস্কার সে জনা দিয়া মন প্রাণ। যার সেবা করলে পুণ্য লাভ হয়, সেই সেবককেও আমরা প্রণাম করি। বীর ব্যক্তিদের যিনি উপাস্য নিহিত, সবসময় যারা উপাস্য করে মানুষকে, আত্মার স্বরূপ যিনি হন অপরিত, তিনি আত্মাও তাকে কিন্তু স্বরূপ বলিয়া মানে না। বেদময় ধর্মময় যিনি অধীশ্বর, তপময় যেজন ধন নিরন্তর, ভক্ত আর মূর্তি দেখে বিস্ময়ের অতি, সেই হরি তুষ্ট যেন হন মূরপতি। লক্ষ্মী যজ্ঞ সৃষ্টি বুদ্ধি আরো লোক যত, তাদের প্রতি যিনি হন বিরত। অন্ধক বিষ্ণু শাশ্বত আছে যতজন, তাদের প্রতিগতি যিনি সদা হন। সেই সে মুকুন্দ হরি জগতের প্রতি, কৃপা করি তুষ্ট দেনু হন মূরপতি। যার চরণ চিন্তা করি অনুক্ষণ, আমরা যা ঈশ্বরের চরণ চিন্তা অনুক্ষণ করি, আত্মতত্ত্ব বুঝি পারে জ্ঞানী জন। পণ্ডিত ব্যক্তিরা নিজে বুদ্ধি অনুসারে, সগুণ নির্গণ বলি নির্দেশ যাহারে। যারা পণ্ডিত আর ব্যক্তি, তারা ভালো উপদেশ দেন। সেই মুকুন্দ হরি জগতের প্রতি, কৃপা করি পুষ্ট হন মূরপতি। প্রলয়ের যখন বিশ্ব হইল সংহার, পূর্ব সৃষ্টি যিনি করিতে বিস্তার। ব্রহ্মানন্তরে স্থিতি করি সঞ্চারিত, বেদ সরস্বতী রূপে হন প্রকাশিত। সুলক্ষণা বাণিজার কৃপায় বিকাশ, যেজন প্রসন্ন হন এই মম আস। যিনি দেহরূপ পুর করিয়া নির্মাণ, অন্তর্যামী রূপে তাতে রয়েন শয়ান। ষোড়শ শক্তিতে যিনি দেহ বিরাজিত, প্রত্যেকের গুণে যিনি সদা বিভূষিত। সর্বজ্ঞ হয়েন যিনি এই বিশ্ব সংসারে, যে সর্বজ্ঞ এই বিশ্ব সংসারে ঈশ্বর, তার পদে কোটি কোটি মম নমস্কার। যত সব ভক্তবৃন্দ আনন্দ নিদান, যার বাণী মুখরন্দ করিয়া আছে প্রাণ। বাসুদেব সমসেই বেশদেব ঋষি, তারে নমস্কার করি দি বানিসি। শুনো রাজা পরীক্ষিত হয়ে একমন, উত্তরীপ একে একে কইলে যেমন। এই হেন আধ্যাত্ম তত্ত্ব নারদ সৃজন, জিজ্ঞাসেন চতুর্মুখে হয়ে একমন। চতুর্মুখ না শুনেন হরির প্রকাশ, নারদ নিকটে তাহা করেন প্রকাশ। কইব সে হেন কথা তোমার সদন, লবিবে আধ্যাত্ম জ্ঞান তাতেই রাজন। সুবোধ রচিল গীত হরি কথা সার, সুখদেব মহামিত জ্ঞানের আধার। আমরা জ্ঞানের আধার নাম করতে আমরা ঈশ্বরের নাম করব। ঈশ্বরের নাম ছাড়া আমাদের জ্ঞান হবে না। আমরা ঈশ্বর ভজনা করব, আর ঈশ্বরের যে আদেশ অনুসারে আমরা সংসার যদি পালিত করি, ঈশ্বরের মতে যদি আমরা চলি, আমরা ধর্মশাস্ত্র মতে যদি চলি, ধার্মিকত্ব লাভ করতে পারি। অহংকার, অহিংসা, পরমধর্ম সব ত্যাগ করিয়া যদি আমরা নিজ ধর্ম পালন করি, স্বধর্ম নিধনংস্ত্র, পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে নিধন হওয়া ভালো, তাই পরধর্ম ভয়াবহ। কোনো সময় পরের ধর্ম, আচ্ছা আমি যদি পরের ধর্ম গ্রহণ করি, তাইলে আচ্ছা ধর্ম তো গ্রহণ করলাম, ধর্ম একটা উপাসনা, কিন্তু ধর্ম বলতে এটা উপাসনা গ্রহণ করলাম আমি, তাইলে কি আমার রক্তটাকে পরিবর্তন করতে পারবো? মা বাবার রক্ত পারবো না তো। তাই নিজের ধর্ম, নিজে মনুষ্যরূপী যে ধর্ম রয়েছে, সে ধর্মই তুমি
যে মা বাবার ধর্ম নিয়ে তুই পালন করিস, সেই মা বাবার ধর্ম নিয়ে শেষের দিনে চলে যাও। আর সদা ঈশ্বরের নাম রাখিও মনের মধ্যে। ঈশ্বরের নাম রাখে যদি, ঈশ্বরের ভাব নিয়ে যদি অহিংসা করো, মানে মানুষকে সবসময় উচ্চস্বরে কথা, মানুষকে অবজ্ঞা, এইগুলা যদি করা যায়, তাইলে ঈশ্বরের সন্ধান পাওয়া যাবে না। ঈশ্বরের সন্ধান পাইতে এই মনকে আগে ঈশ্বরময় বানাইতে হবে। তাই সমস্ত ভক্তবৃন্দের চরণে আমার নিবেদন, সবাই আমাকে আশীর্বাদ করবেন। এই দাস শেষের দিনে যাতে রাধা রাধা নাম করে বৃন্দাবনে রাধা রানীর যুগল চরণ প্রাপ্ত হয়। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল, জয় রাধা জয় জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম, রাধে রাধে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবসাথী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি প্রতিদিন এই 9টার পরেই কিন্তু আসি, কারণ 9টার পরে সবাই অফিস আদালত থেকে ফিরে চেষ্টা করি। এই যে ধর্মগ্রন্থের বিশাল জ্ঞান সাগরের তীরে দাঁড়িয়ে একটি নুড়ি উঠাবার জন্য ক্ষমতা আমাদের নাই, তবুও চেষ্টা করি। আমাদের সেই জ্ঞানও নাই, চেষ্টা করি যে সবাইকে যাতে জ্ঞান দান করতে, সবাই যাতে ধর্ম জ্ঞান লাভ করুক, ভালোবাসা এই সাম্রাজ্য লাভ করুক। কারণ সাম্রাজ্য লাভ করতে হইলে আগে ধর্ম লাভ করতে হবে, ধর্মকে জানতে হবে, অহিংসা ত্যাগ করতে হবে, পরশ্রী কাতর ত্যাগ করতে হবে। তখন এই মা বাবাকে শ্রদ্ধা করতে হবে, সাধুগণকে শ্রদ্ধা করতে হবে। এগুলা যদি করি তাহলে শিক্ষিত সমাজে শিক্ষিত হইয়া আমরা বিবেচিত হইব। সবাই আশীর্বাদ করবেন এই দাসকে যাতে রাধা রানীর চরণে আমার শেষের দিনে রাধে রাধে বলি বৃন্দাবন প্রাপ্তি হই। রাধে শ্যাম রাধে রাধে।